আজ মঙ্গলবার সকালবেলা উঠেই স্নান করে বাড়ির পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম একটা কাজে ব্যারাকপুরে। তোমরা দেখেই বুঝতে পারছো ব্যারাকপুরে এসেছি। ব্যারাকপুরে যখন যাওয়ার একটা প্ল্যান হয়েছিল কাজের জন্য, তখনই ঠিক করেছিলাম মঙ্গলবার দেখেই যাব এবং ব্যারাকপুরের এই হনুমানজির মন্দিরে মঙ্গলবার গিয়ে পুজো দেব। যেমনি ভাবা তেমনই কাজ, গেলাম হনুমানজির মন্দিরে। ভিড় ছিল বেশ কিছুটা, যেহেতু মঙ্গলবার, সবাই মঙ্গলবার দিন পুজো দিতে আসে। আর দেখো কি সুন্দর মন্দিরটা। অনেক দিনই ট্রেনে করে যাতায়াতের পথে মন্দিরটা চোখে পড়েছে, কিন্তু মন্দিরের সামনে গিয়ে কখনো হনুমানজিকে বা হনুভাইকে দেখা হয়নি। আমি সাধারণত হনুমানজিকে হনুভাই বলেই সম্বোধন করি। দেখো কি সুন্দর, তুলসীর মালা পরে কত সুন্দর লাগছে হনুভাইকে। দেখো ভেতরটা কত সুন্দর। এই পাশে দেখো বাদিকে যে গ্রিলটা দেখতে পাচ্ছ, ওর ভেতরেও একটা হনুভাইয়ের মূর্তি রয়েছে। সেখানে বসেই হনুমান চল্লিশা পাঠ করলাম পুজো দেওয়ার পর। আর পুরো মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রচুর ঠাকুর রয়েছে একটা মন্দিরে যেরকম থাকে। যেখানটায় পুজো দেওয়া হচ্ছে সেই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে জানো তো, ওদের পুজো দেওয়ার প্রসিডিওরটা ভীষণ সুন্দর। পুজো দেওয়ার প্রসিডিওর তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই দেখো আমার বাবা প্রণাম করতে ব্যস্ত। বাবার সাথে চলে গেছিলাম কিন্তু আজকে বাবার মন্দিরে পুজো দিতে। ভীষণ ভালো লেগেছে মন্দিরটা আমার। তোমরাও আসো সবাই, পুজো দিয়ে একটা আলাদাই শান্তি। আর এই মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে তোমাদের কার কার হয় আমি জানি না, আমার তো যেন একটা ভেতর থেকে একটা আলাদাই শান্তি লাগে। সে যে মন্দিরেই যাই না কেন, আমার বেশ ভালো লাগে অনেক হনুমানজির মন্দিরে, অনেক জায়গার হনুমানজির মন্দিরে পুজো দিতে। আমি অনেক জায়গার হনুমানজির মন্দিরে পুজো দিয়েওছি। তো এই মন্দিরটাও আমার বেশ ভালো লেগেছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। তখন আরতিও চলছিল, বেশ ভালো লেগেছে। তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপধুনা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার ভীষণ ভালো লেগেছে। ওনাকে বলেও এসেছি আবার কোনো না কোনো দিন ঠিক আসবো ওনার কাছে পুজো দিতে। ওদের প্রসিডিওরটা ভীষণ ভালো। আর যিনি পুরোহিত পুজো করছেন সেও ভীষণ ভালো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলকে। আবার দেখা হবে এরকম ছোটোখাটো মিষ্টি ছোট্ট ব্লগ নিয়ে।